আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কেউ যদি আপনাকে ফেসবুক পেজের ইনভাইটেশন পাঠায় তার ফেসবুক পেজটাকে ম্যানেজ করতে বা অ্যাড রান করে দিতে, তাহলে তার পেজের এই ইনভাইটেশনটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিভাবে। সো এর জন্য প্রথমে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। আমি আমার ফেসবুকে আসলাম। আসার পরে দেখবেন যে নোটিফিকেশান বার, এখান থেকে আপনি নোটিফিকেশানে ক্লিক করবেন। নোটিফিকেশানে ক্লিক করলে এই যে দেখেন এইখানে দেখাচ্ছে যে অ্যাভয়েড রিমন নামে আমাকে একজন ইনভাইট করেছেন। কিসের জন্য? তার পেজ আছে, তার পেজের নামটা কি, নিপাস হোম বেকারি, ঠিক আছে। এই নামে তার একটা পেজ আছে, সেই পেজটাকে ম্যানেজ করার জন্য এই যে দেখা যাচ্ছে কি ম্যানেজার অ্যাকাউন্ট, তাই না। এই যে তার পেজটাকে ম্যানেজ করার জন্য সে আমাকে কি করেছে, ইনভাইট পাঠাইছে। সো এখন এই ইনভাইটটা আমরা অ্যাকসেপ্ট করবো কীভাবে? খুবই ইজি। জাস্ট আমরা এইখানে নোটিফিকেশানের উপর ক্লিক করব। ক্লিক করলে জাস্ট এই যে এখানে একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন যে রিভিউ ইওর ইনভাইটেশন পেজ। আমার ইনভাইটেশন পেজের এটা রিভিউ করার জন্য বলতেছে। এবং এখানে আরও একটা কথা তিনি বলে দিয়েছেন ফেসবুক থেকে বা ফেসবুকের ইঞ্জিনিয়াররা, তারা বলেছেন এই পেজের ইনভাইটেশন সর্বোচ্চ 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিন পর কিন্তু আমরা এই পেজে আর অ্যাক্সেস আমরা চাইলেও নিতে পারবো না, তখন নতুন করে আবার তার ইনভাইটেশন পাঠাতে হতে পারে। সো আমাদের যেহেতু আজকেই পাঠিয়েছে, ওই জন্য এখানে 30 দিন দেখাচ্ছে। আপনি যদি 4 দিন 5 দিন পর দেখেন তাহলে এখানে ওইরকমভাবে সময় কমে যেতে পারে, অথবা 30 দিনই থাকতে পারে। তবে ওই 3-4 দিন পর দেখতে গেলে আপনি কিন্তু নোটিফিকেশানটা আর খুঁজে পাবেন না। এই জন্য আপনি যখনই আপনাকে ইনভাইটেশনটা পাঠায় তখনই আপনি এটাকে অ্যাকসেপ্ট করে ফেলেন। তো ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য আমরা এখানে সিম্পলি জাস্ট রিভিউ ইনভাইট, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তারা আমরা কি এখান থেকে ম্যানেজ করতে পারবো সেই জিনিসগুলো দেখাচ্ছে। যেমন এখান থেকে দেখেন যে আমি কন্টেন্ট ম্যানেজ করতে পারবো, তারপর মেসেজ অ্যান্ড কল, তারপর কমিউনিটি অ্যাক্টিভিটিস, অ্যাড, ইনসাইটস, তারপর পারমিশন, সব কিছুই আমি এখান থেকে করতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। এমনকি সেটিং পর্যন্ত আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারবো। এবং সেটিংসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো আমি চাইলে কিন্তু এই পেজটাকে এখন ডিলিটও করে ফেলতে পারবো। আবার যে আমাকে ইনভাইটেশন পাঠিয়েছে তাকেও আমরা চাইলে রিমুভ করতে পারবো। হ্যাঁ, এই যে এখান থেকে রিমুভ এনিওয়ান, যে কাউকে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। সো এখান থেকে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করবো, তারপরে এই যে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলেই আমরা কিন্তু এই পেজটা এখান থেকে টোটালি আমাদের অ্যাক্সেসে চলে আসবে। এখন এখান থেকে যদি আমরা সুইচ নামে ক্লিক করি, তাহলে আমাদের যে প্রোফাইল ছিল, এই যে এই মেন প্রোফাইলটা, এই যে আমাদের যে প্রোফাইলটা ছিল, এই যে এই প্রোফাইল থেকে আমরা কনভার্ট হয়ে এইটাতে চলে যাব। ঠিক আছে, দ্যাট মিনস আমরা এই প্রোফাইল থেকে কনভার্ট হয়ে এখানে চলে আসবো যদি আমরা সুইচে ক্লিক করি। সো জাস্ট আমরা সুইচে ক্লিক করলাম, করলে এই যে দেখেন সুইচ তো নিপাস কেক বেকারি। এই যে এখন আমরা আমাদের এই পেজটাকে ফুললি কন্ট্রোল করতে পারতেছি। ঠিক আছে, সো এটা আমাদের পেজের টাইম লাইন। এখান থেকে আমরা চাইলে অ্যাড দিতে পারবো বা অন্য কাউকে অ্যাড করতে পারবো। সো এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, সো এইভাবে সিম্পলি আমরা আমাদের পেজের অ্যাক্সেসটা, কেউ আমাদেরকে যদি ইনভাইট করে থ্রু আউট ইনভাইট, তাহলে আমরা এসে ইনভাইটটা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের নিজের মতো করে পেজটাকে সাজাইতে পারবো, গোছাইতে পারবো। চাইলে যে আমাকে ইনভাইট করেছিল তাকেও রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওর টপিক। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।